আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের আগুনে পরশমণি উপন্যাসের মূল ভাব নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো মূল ভাব পড়ার মুখ্য উদ্দেশ্য কোনো বড় গল্প বা কবিতা সংক্ষিপ্ত আকারে এর আখ্যান ভাগগুলো জানা। চলো আমরা আজকের এই ক্লাসে আগুনে পরশমণি উপন্যাসের মূল ভাব নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে 1971 সালে মে মাস, অবযুদ্ধ ঢাকায় ভীষণ নিস্তব্ধ রাতের বুক চিরে ছুটছে পাকিস্তানি হানাদার বাহিনী। সাজোয়া গভীর বহন, তীব্র হতাশা, তীব্র ভয়ে কাঁপছে বাংলাদেশের মানুষ। অবরুদ্ধ ঢাকার একটি পরিবারে কর্তা মতিন সাহেব ট্রানজিস্টার শোনার চেষ্টা করছে মৃদু ভলিউমে। ভয়েস অফ আমেরিকা, বিবিসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনার চেষ্টা করেছে। নব ঘোরাচ্ছেন ট্রানজিস্টারে। হঠাৎ শুনতে পেলেন বজ্রকণ্ঠের অংশ বিশেষ, মনে রাখবো রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। মতিন সাহেবের পরিবারে কয়েকদিন পর হাজির হন উনার বন্ধুর ছেলে বদিউল আলম বদি এবং তার সাথে মুক্তিযোদ্ধা। একের পর এক অভিযান করে সফলতা লাভ করে, কিন্তু একের পর এক করে তারা এক পাক বাহিনীর হাতে বন্দী হয়। ধরা পড়ার পর গেরিলা যোদ্ধা রাশেদুল করিমকে জিজ্ঞাসাবাদের সময় থুতু ছিটিয়ে পাকিস্তানি মেজরের মুখে হাতের আঙ্গুলে কেটে ফেলা হয়েছে তার মাথা নোয়াখালী। অবশেষে আসাদুজ্জামান নূর গুলি খান। তাকে সরার ডাক্তার ওষুধের এর জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু তিনি কি পারবেন সকাল পর্যন্ত বাঁচতে? তিনি কি আরেকটি সূর্যলোক দেখতে পারবেন? এভাবেই শেষ হয় এই উপন্যাসটির কাহিনী। তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত